গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মক্কাতে আমাদের তৃতীয় দিন এবং লাস্ট দিন। ঠিক আমার পিছনে যে বড় পাহাড়টা দেখতেছেন এটাই হচ্ছে গাড়ি সব। আচ্ছা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মসজিদে নিমরা, কিন্তু যে ধরনের কাজ নিষেধ করা আছে মানুষ আসলে ওই ধরনের কাজই এখানে বেশি করতেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসলে ইসলামের খুব মহত্বপূর্ণ একটা স্থান, যেটাকে হচ্ছে আমরা আরাফাতের ময়দান হিসেবে চিনি। আমি হচ্ছে গারে হীরা মানে হেরা গুহা যেখানে অবস্থিত সে পাহাড়ের সামনে আছি। এটাকেই নবীর বাড়ি বলে এবং এখানেই আমি যতটুকু জানি এখানেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছিলেন। এই মুহূর্তে আমরা হচ্ছে ডিনার করতেছি, কিন্তু এটা ডিনার করার প্লেস না। Subhanallah, Subhanallah. Adiyan, Subhanallah. Adiyan, please. Mana? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فاتقوا الله عباد الله واتبعوا هداه واعملوا برضاه وتذكروا يوم العرض عليه والمجازاة بين يديه واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি মক্কা জিয়ারতে। খুব বেশি কিছু দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে মদিনার মতো এখানে আমরা গাড়ি ভাড়া করিনি, আমরা শুধুমাত্র ট্যাক্সি নিয়ে ঘুরেছিলাম। কারণ হচ্ছে আমরা এই মক্কাতে একদিন থাকা কমিয়ে দিয়েছিলাম, তাই হাতে আমাদের বেশি সময় ছিল না, তাই খুব ভালো করে ঘুরতে পারিনি। যতটুকু ভিডিও করেছি তার অনেক অংশ ডিলিট হয়ে গেছে। চলুন দেখতে থাকুন মক্কা জিয়ারত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মক্কাতে আমাদের তৃতীয় দিন এবং লাস্ট দিন। সো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আসলে জিয়ারত করতে। জিয়ারত মিনস হচ্ছে আরাফাতের ময়দান, তারপর হচ্ছে হেরা গুহা যেখানে, দেন হচ্ছে মিনা, এইসব জায়গাগুলো আসলে ঘুরে দেখার উদ্দেশ্যেই বের হয়েছি। আর এটাকে এখানে এবং মদিনাতে দুটাতেই জেরা বলে, জিয়ারত করা যেটাকে আমরা বলি। সো আমরা হচ্ছে এখানে ট্যাক্সি নিয়ে নিছি। ট্যাক্সিতে হচ্ছে 100 রিয়াল নিবে, যেটা হচ্ছে পুরোটা ঘুরে দেখাবে। তাই হচ্ছে দেখতেছেন আপনারা আশপাশে পাহাড়। আমরা মোটামুটি এখন মনে হচ্ছে সিটির বাইরে চলে গেছি। আসলে ওই জায়গাটা খুবই মানে গিঞ্জি টাইপের, মানে হারাম শরীফের আশেপাশে বাস গাড়ি ঘোড়া জ্যাম জট, তারপর হোটেলগুলো একবারে পাশাপাশি। ওখানে প্রচুর পরিমাণ ট্রাফিক, প্রচুর পরিমাণ মানুষের ভিড় আসলে, এই জন্য ওই জায়গাটা আসলে একটু অন্যরকমই লাগে। এখন টানেল হয়ে বেরিয়ে গেছি। সো এখন যাচ্ছি হলো আমরা শুরু में किधर जाएगा भाईजान? हम जाएगा जबलसोर। जबलसोर, ये सामने जबलसोर है। তো এই যে দেখা যাচ্ছে বড় এদিকে হচ্ছে জবলসোর। তো শুরুতে আমরা ওইদিকে যাব, দেখি তারপরে বাকিগুলা কোথায় যাওয়া যায়।
শুরুতেই আমরা চলে এসেছি গারি সুর। গারি সুর হলো মক্কার একটি পাহাড়, যা মিসফাহাত জেলার দক্ষিণে মক্কার নিম্ন অংশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 748 মিটার উঁচুতে অবস্থিত জাবালে সাওয়ারের চূড়ার কাছে অবস্থিত এই পাহাড়ে গারে সাওয়ার নামেও পরিচিত একটি গুহা রয়েছে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের সময় কুরাইশদের কাছ থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন। বেশিরভাগ মুসলমানের কাছে এই গুহাটি ধর্মীয় তাৎপর্যপূর্ণ এবং তাই অনেক হাজিরা এবং পর্যটক এখানে আসেন। গারি সুর পাহাড় মক্কা থেকে প্রায় 5 মাইল বা 8 কিলোমিটার দূরে অবস্থিত। উল্লেখযোগ্যভাবে গুহাটির দুটি অংশ রয়েছে, একটি পশ্চিম দিকে, যা বিশ্বাস করা হয় যে এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আল সিদ্দিক প্রথম দ্বারা ব্যবহৃত প্রবেশদ্বার, এবং অন্যটি পূর্ব দিকে। 3 দিন 3 রাত এখানে থেকে পরে ওনারা হিজরত করেছিলেন বলে জানা যায়। তো আমরা এই মুহূর্তে চলে আসছি গারি সাওমে। এখান থেকেই হচ্ছে আবু বকরকে নিয়ে হিজরত করছিল। এই সে উপরে এখানে 3 দিন হচ্ছে তারা ছিল এই জায়গাটাতে। এখানে আমাদের নবীজি এবং আবু বকরের স্মৃতি জ্বালানো। তো এখানে হচ্ছে অবস্থা, এখানে টুরিস্টদেরকে আনা হয় এখানে ভিজিট করানোর জন্য। তো এই মুহূর্তে ঠিক আমার পিছনে যে বড় পাহাড়টা দেখতেছেন, এটাই হচ্ছে গারি সব। এখান থেকে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি হিজরত করেন। 3 রাত হচ্ছে ওনারা এখানে এসে করেন। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে সেই গাড়ি সব। এখানে আসলে খুবই ভিড় টুরিস্টদের। সো আমরা যাচ্ছি এখন অন্যদিকে, দেখি আগে কি দেখানো যায় আপনাদের। 3 दिन 3 रात इधर से फिर हिजरत की। इधर छुपा हुआ था, उसके बाद 3 दिन 3 रात के बाद हिजरत की इधर से। उसका नाम है जबल सौर। जबल सौर। আমরা এবার যাচ্ছি আরাফাতের ময়দানের দিকে। যেতে যেতে দেখতে পেলাম তাবুর শহর নামে পরিচিত মিনা। হিজাজি অঞ্চলে মক্কা শহর থেকে 8 কিলোমিটার বা 5 মাইল দক্ষিণে পূর্বে অবস্থিত একটি উপত্যকা। প্রায় 20 কিলোমিটার বা 707 বর্গ মাইল এলাকা জুড়ে মিনা বা তাবুর এলাকা। মিনা হজের ভূমিকার জন্য সবচেয়ে বিখ্যাত। জুলহজ মাসের একাধিক রাত মিনায় অবস্থানকারী হজযাত্রীরা থাকার জন্য এই তাঁবুগুলো। এই এলাকায় 1 লক্ষেরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু তৈরি করা হয়েছে, যা মিনাকে তাঁবুর শহর ডাকনাম দিয়েছে। 30 লক্ষ লোক ধারণ ক্ষমতা সম্পন্ন মিনাকে বিশ্বের বৃহত্তর তাঁবুর শহর বলা হয়। মিনা উপত্যকায় অবস্থিত 3টি জামারাত হলো জামারাতের অবস্থান, যা হজের শেষ দিনগুলোতে সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠিত হয়। পাথর নিক্ষেপ বা নবী ইব্রাহিমকে স্মরণ করা হয় এর কিছুটা পাশেই। ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক শয়তানে পাথর ছুঁড়ে মারা, যে তাকে আল্লাহর আদেশে পুত্র ইসমাইলকে কুরবানি করার আদেশ পালন করাতে বাধা দিয়েছিলেন। খুব অপরূপ দৃশ্য। ইনশাআল্লাহ আল্লাহ যেন বড় হজ করার তৌফিক দান করে সকলকে, আমিন। তো এগুলো হচ্ছে পুরোটাই, এটা হচ্ছে মেট্রো স্টেশন ছিল আমাদের মাথার উপরে। ये वही मकान है इधर खेमे नहीं, जो अबरहा ऊपर गज़ाब आया काबा के लिए आता था ना गुब्बार, उसके ऊपर इधर गज़ाब आया। अच्छा, ये हाजी गली है ना, ये पूरा ये सारा हाजी के लिए हाजी लोग स्टे करते हैं। किधर वो सामने वो गुम्बद सा नजर आ रहा है। वो जो देखा रहे हो ये? हाँ वही সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই জায়গাটা
যেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ইয়ে দেখা যাচ্ছে ছোট, ওই জায়গাটাতেই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আসলে জব করতে এসেছিল। এটাই সেই পাহাড়, আসলে এটাই সেই জায়গা। सिर्फ हज पे खुलता है, बाकी बंद। तो ये जो सदर को पत्थर मारता है ना, वो आ गया, वो सामने स्पेस सा छपरा नजर आ रहा है, इसके नीचे शैतानी। वो बामे देखें ना, गोल একটা ইয়ার মধ্যে দেখা যাচ্ছে ছাদের মতো। अच्छा उसके नीचे এগুলো সব কটা হচ্ছে হাজিদের জন্য করে। আসলে হাজের সময় এখানেই হাজিরা থাকে। আসলে এটা হচ্ছে, এটাই সেই মিনা প্রাঙ্গণ, পুরোটাই মিনার অংশ। আর ইয়ে ইসলামের ওইটা তো ওই পাহাড়ে দূরে আছে। इसके अंदर शैतान है, ये देखो, 1 2 3, ये सफेद सा छपरा नहीं है, इसके नीचे ऐसा दीवार है अंदर। अच्छा, तीनों शैतान है, जरा के पत्थर मारता था। यहाँ भी बंद है, अंदर तो नहीं छोड़ते, हज में बस छोड़ते हैं। खाली हज कटे पर चालू करता है। सब हज का अहकाम है ना, जो भी अहकाम हज का होता है सिर्फ हज में बोलता है, बाकी बंद नहीं। ये मैदान है सारा, ये सामने मस्जिद नहीं है, मस्जिद निमरा। मस्जिद निमरा उधर हज का खुतबा होता है। अच्छा अच्छा, ये सामने बाउंड्री नहीं है, वो बोर्ड लगा हुआ है बिदाई और बाद। इसके अंदर रहना हज वाले टाइम, खुतबा वाले टाइम, सारा दिन गुजारने वाले टाइम। सामने बोर्ड लगा हुआ नहीं है, वो पीली सा वो बिदाई और बाद लिखा हुआ है। ये अराफात का मैदान है। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মসজিদে নিমরা। এটা হচ্ছে সেই মসজিদ যেখান থেকে হচ্ছে হজের খুতবা দেওয়া হয়, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো ওই দিকটা হচ্ছে পুরোটাই হচ্ছে আরাফাতের ময়দান। আসলে তো এই সেই জায়গা, এই সেই মসজিদ। আসলে আরাফাত পর্বত, জাবাল আরাফাত অথবা জাবাল আল রহমান, রহমতের পর্বত। এই আরাফাত পর্বত, যা একই নামে প্রদেশে মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার বা 12 মাইল দক্ষিণে পূর্বে অবস্থিত। এটির উচ্চতা প্রায় 70 মিটার বা 230 ফুট এবং এর সর্বোচ্চ বিন্দু 454 মিটার বা 1490 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে ইসলামের ইতিহাসে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ইসলামী ঐতিহ্য অনুসারে পাহাড়টি হলো সেই স্থান যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার জীবনের শেষ বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। তার সাহাবীদের বিদায় খুতবাতু আল ওয়াদা প্রদান করেছিলেন। মুসলিমরা বিশ্বাস করেন যে আরাফাতের পাহাড় হলো সেই স্থান যেখানে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর প্রথম পৃথিবীতে মিলিত হওয়ার স্থান। এই পাহাড়ে তাদের ক্ষমাও করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়, তাই এটিকে জাবাল আল রাহমা নাম দেওয়া হয়েছে, যার অর্থ রহমতের পাহাড়। এই ঘটনাটি যেখানে ঘটেছে বলে বিশ্বাস করা হয় তা দেখানোর জন্য পাহাড়ের উপর একটি স্তম্ভ স্থাপন করা হয়েছে, আপনারা দেখতে পারবেন সেখানে গেলে। হজের সময় পাহাড়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ জুলহজ মাসের 9 তারিখ, যা পাহাড়ের নাম অনুসারে আরাফাত দিবস নামে পরিচিত, যে দিনটি হাজিরা আরাফাতের উদ্দেশ্যে মিনা ত্যাগ করেন। এই দিনটিকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। উপত্যকার খুতবা প্রদান করা হয় এবং জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করা হয়। হাজিরা তাদের পাপ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে থাকে। পুরো দিন পাহাড়ে কাটান। আমি আছি হচ্ছে এই মুহূর্তে আরাফাতের ময়দানে।
এবং সেই জায়গাটা যেখান থেকে বাবা আদম এবং মা হাওয়া হচ্ছে পৃথিবীতে আসলে জান্নাত থেকে আসার পরে পৃথিবীতে যেখানে মিলিত হয়েছে ওই জায়গাটাতে। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যেখান থেকে শেষ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এটাই সেই জায়গা। আপনাদেরকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক হাজিরা উপরে উঠতেছে, ছবি তুলতেছে। এখানে ওঠার জন্য শুরুতেই সিঁড়ি করা আছে, আর উপরের দিকে কোনো সিঁড়ি নাই, পাথরে বেয়ে বেয়ে উঠতেছে সবাই। তো আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ একদম উপরে নিয়ে যেতে আপনাদের। সো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ফাইনালি আমি উপরে চলে আসছি। এই হচ্ছে নিচের অবস্থা। প্রচুর হাজিরা আসতেছে আসলে এখানকার জন্য। এই হচ্ছে উপরের অংশ। মানুষজন এখানে নামাজ পড়তেছে, কিন্তু এখানে নামাজ পড়তে নিষেধ করা হচ্ছে। যে এখানে পাথরে চুমু খাওয়া যাবে না, ধরে কান্নাকাটি করা যাবে না। এখানে বাংলায়, হিন্দিতে সব ধরনের ভাষায় লেখা আছে আসলে। তো এই হচ্ছে ফাইনালি আমি উপরে আছি। এখানে আসলে অবস্থান করে হাজিরা হজের দিন। এই পুরোটাই হচ্ছে আসলে সবুজ দেখা যাচ্ছে গাছপালা। এই পুরোটাই হচ্ছে আরাফাতের ময়দান, এবং এটা পুরো একবারে পুরোটা মিলেই আসলে আরাফাতের ময়দান। এবং বেশিরভাগ মানুষ এখানে এসেই বসে থাকে। কিন্তু যে ধরনের কাজ নিষেধ করা আছে, মানুষ আসলে ওই ধরনের কাজই এখানে বেশি করতেছে। যাই হোক, ফাইনালি আমাদের ইসলাম ভাই নিচে অপেক্ষা করতেছে এবং ট্যাক্সি নিচে অপেক্ষা করতেছে। তো আমার বেশিক্ষণ থাকা আসলে এখানে পসিবল না, তো সেই জন্য আমি নিচে চলে যাচ্ছি। এবং এখান থেকে যদি পিছনের রাস্তাটা দেখাই আমি, এই হচ্ছে সেই রাস্তা যেদিক দেখে আমরা আসছি। এগুলো যা দেখতেন সবই মানুষ, সবই হাজি, সবাই আসতেছে এখানে। তাহলে আমরা অনেক সকালে বের হয়ে গেছি, অলরেডি 2-3টা ভিজিট করে এখানে আসছি। আর এটা সেই জায়গা আসলে এখানে প্রত্যেকটা হাজি আসলে আসে জিয়ারত করার জন্য। প্রচুর পরিমাণে ঘামাচ্ছি আসলে। আচ্ছা, এই পাশে পুরোটাই সিঁড়ি করা আছে, তো মানুষজন এদিক থেকে ওঠে পাহাড়ে বেয়ে। সিঁড়িতে আসলে
মানুষজন বেশি দেখে সিঁড়ি আছে পুরোটাতেই। অনেক বয়স্ক লোকজন উপরে দিয়ে যাচ্ছে আসলে। সিঁড়ি করা আছে, চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, চাইলে পাহাড়ের গায়ে দিয়ে উঠতে পারবেন। ফাইনালি আমি হচ্ছে ঘামায় অস্থির অবস্থা। এই হচ্ছে ওদিক থেকে আমি নেমে আসছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসলে ইসলামের খুব মহত্বপূর্ণ একটা স্থান, যেটাকে হচ্ছে আমরা আরাফাতের ময়দান হিসেবে চিনি। যেটা হচ্ছে আসলে আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, যদি আপনাদেরকে আগেও দেখাইছি, পুরো এলাকাটাই হচ্ছে আসলে আরাফাতের ময়দান। এবং আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পাহাড় যেখানে হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজন মিলিত হয়েছিলেন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে শেষ বিদায় হজের ভাষণ হিসেবে জানি, সেটা এই জায়গা থেকে উনি সেই ভাষণ দিছিলেন। আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের সাহাবীগণরা অবস্থানরত ছিল। এবং এটাই সেই জায়গা, এখানেই হচ্ছে আসলে হজের দিন থাকতে হবে। এই আরাফাতের ময়দানেই আসলে থাকাকেই আসলে একদিন থাকতে হয়, সেটাকেই হচ্ছে হজ হিসেবে আমরা জানি। তো এই সেই জায়গা, এই পাহাড়ের গায়ে আপনারা উঠতে দেখেন, আর ওই উপরেই হচ্ছে দেওয়া আছে, নিশানা দেওয়া আছে। সো এখান থেকে আমি রফিকুল্লাহ, আপনারা আছেন travelfam.life এর সাথে। যত বেলা হচ্ছে আসলে এখানে হাজিদের সংখ্যা বাড়তেছে। আমরা আসার সময় খালি ছিল, এখন প্রচুর পরিমাণ হাজিরা চলে আসছে এখানে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এই হলো অবস্থা। এখানে অনেক ধরনের ফুড কোর্ট, তারপরে ছোট ছোট স্টল পেয়ে যাবেন আপনারা। খাবার দাবার থেকে শুরু করে কাপড় চোপড় থেকে সব কিছুই পাবেন এখানে। তবে আমি বলবো আপনারা সিটি থেকে আসলে পানি, তারপর শুকনো খাবার এগুলো ক্যারি করে নিয়ে আসায় আপনাদের জন্য ভালো হবে, কারণ এখানে প্রচুর দাম নিবে। তো সেই জন্য আপনারা ক্যারি করে নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে। এই সেই রাস্তা, এখানেই হচ্ছে আসলে বড় হজের দিন মানুষ যাতায়াতের জন্য এই রাস্তা করা হয়েছে। এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। এখন বন্ধের সময় দেখে গাড়ি চলতেছে, বাট হজের সময় এখানে টোটালি গাড়ি অফ থাকে। এটা হচ্ছে মানুষের পায়ে হেঁটে চলাচলের জন্য। তো এই জায়গাটাতেই হচ্ছে লাখো লাখো মুসলিম, লাখো লাখো হাজিরা আসলে এই দিক থেকে হেঁটে যায় আরাফাতের ময়দানে। এখানে ওয়াশরুম করা আছে একটু পরপর, হজের সময় যেন মানুষজন ইউজ করতে পারে। কিছু দূর পরপর এই যেগুলো যা দেখতেছেন এগুলো সব ওয়াশরুম। এটা একটা, এগুলো সব কটাই ওয়াশরুম। এইটাও একটা ওয়াশরুম। ये मस्जिद से हज का टाइम चालू होता ना? ये कौन सा मस्जिद बोला? मस्जिद मशवरा, এই মসজিদ শুধুমাত্র হজের সময় চালু হয়, এছাড়া বাকি সময় বন্ধ থাকে।
আসলে এখানে নিজের গাড়ি না থাকলে বা মানে রিজার্ভ করা গাড়ি না থাকলে সমস্যা। ট্যাক্সি নিয়ে আসলে আপনাকে যতটুকু আসলে গাড়ি যায় অতটুকু যায় না ওরা, এটা হচ্ছে মুশকিল। তো এখানে আমি যে ছোট্ট করে দেখাই আসলে মানুষ কোথায়, এই হচ্ছে মানুষ, এবং এখান দিয়ে উঠে ঠিক ওই পাশে আবার নিচে নামতে হয় কিছু অংশ, আমি যতটুকু জানি। তো এইটাই হচ্ছে সেই হেরা গুহা আসলে, যেটা এই মুহূর্তে আসলে অলমোস্ট 9:30 10টা বাজে এবং গরম প্রচণ্ড। এখানে আসলে ওঠা পসিবল না এখন। হচ্ছে মানুষজন উঠতেছে আসলে। সুবহানাল্লাহ, এই এত উপরে উঠে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ধ্যানমগ্ন থাকতেন। এখানেই হচ্ছে কোরআন নাযিল হয়েছে। এই মুহূর্তে আমি হচ্ছে গারে হীরা মানে হেরা গুহা যেখানে অবস্থিত সে পাহাড়ের সামনে আছি। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হেরা গুহার পাহাড়। এখান থেকে আসলে সিঁড়ি বেয়ে ওই উপরে যেতে হবে, দেন ওই পাশটাতে আবার একটু নিচে যেতে হবে যতটুকু আমি জানি। তো এই মুহূর্তে আমার পক্ষে আসলে ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ এখন অলমোস্ট 10টার বেশি বাজে, রোদ উঠে গেছে, প্রচণ্ড পরিমাণ গরম। এটার জন্য আসলে সকাল ফজরের পর থেকে প্ল্যান করা লাগে, যেটা হচ্ছে আমরা করি নাই, আমাদের হাতে ওই রকম সময় ছিল না, যার জন্য আমি এইবারে আপনাদেরকে ওখানে দেখাতে পারছি না। তো হীরা গুহা থেকে আসলে আমরা বিদায় নিচ্ছি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেন মহামানব, আসলে এগুলো এই সৌদিতে না আসলে বা উমরাতে না আসলে, হজে না আসলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। কারণ হচ্ছে এখানে আসলে ওনার আসলে যে আত্মত্যাগ আসলে আমাদের জন্য, মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য, সেই আত্মত্যাগটা আসলে এখানে না আসলে আপনি কখনো কোনো দিনও ফিল করতে পারবেন না। এই পাহাড়ের এখানে আমরা আধা ঘন্টার মতো সময় ব্যয় করছি। আমাদের এখানে নিচে দাঁড়িয়েছিলাম, আমরা তখন আলোচনা করতেছিলাম এবং চিন্তা করতেছিলাম যে আসলে এটা কতটা উপরে এবং কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওখানে উঠতেন নামতেন। মানে এটা আসলে বিস্ময়কর বিষয়। পাহাড়ে ওঠা নামা আসলে বিষয়টা যাদের প্র্যাকটিস আছে বা যারা ওঠে নামে সেটা আলাদা বিষয়, কিন্তু আসলে এটাকে কি বলে, ওই সময়কার সময় আসলে কোনো ধরনের টেকনোলজি ছিল না, উনি হচ্ছে নিজে থেকেই যেত। তো আমাদের ঠিক এই পাশে হচ্ছে হেরা গুহা, আর ওই সোজা হচ্ছে আসলে কাবা এবং হারাম শরীফ এই পাশটাতে। তো এটা হবে আপনার 4.5-5 কিলোর মতো হবে এখানে দূরত্ব। তো এই দূরত্বে এখন তো সমতল ভূমি, এখন এই রাস্তাঘাট আমরা দেখতেছি, কিন্তু তখনকার সময় কিন্তু এই রাস্তাঘাট ছিল না। ওদিকে পাহাড় ছিল, এদিকে পাহাড় ছিল, এগুলো তো পাহাড় কেটে রাস্তাঘাট করা হয়েছে। তো এইগুলা থেকে, ওই পাহাড় থেকে হেঁটে হেঁটে এইদিকে পাহাড় পাড়ি দিয়ে ওই পাহাড়ে গিয়ে আসলে এতটা কষ্ট করে মানে উনি ধ্যান করতেন বা অপেক্ষা করতেন, ইবাদত করতেন। আসলে এটা মানে আল্লাহ পাকের কাছে এটা আসলে বিস্ময় করছিল বিষয়টা। যাই হোক, আমি আসলে এবারে আমাদের প্ল্যান একটু নড়বড় হয়ে গেছে। আসলে এই প্ল্যানের কারণে আসলে আমি উপরে মানে যাচ্ছি না এবারে। তো আমি ইনশাল্লাহ এই পাহাড়ে ওঠার জন্য হলো খুব রিসেন্ট ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবারও চেষ্টা করব আসার জন্য। তো এই হচ্ছে অবস্থা, আমি এখান থেকে এখন বিদায় নিচ্ছি। মসজিদ ইজাবা
इसमें किधर क्या हुआ? मुतालिब दो था, एक इधर मुसलमान हुआ पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम की ईमानदारी। अच्छा इसी रास्ते पे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज किया पैदल, इसका नाम है गज़ा। ये रोड का नाम? ये मुकबरा माला इधर सहाबा दफानी ये भी है, और वो साथ वाले भी है कब्र की दूसरी साइड। खदीजा रज़ी अल्लाह ताला अन्हा सब सहाबा इस दोनों मकबरा में दफानी। इसमें भी साहबा लोग क्या करता था? कब्रिस्तान साथ में मस्जिद जिन, ये जिन मस्जिद है। मस्जिद जिन उधर पैगंबर सल्लल्लाहु कुरान पढ़ता था और उसको जिन लोग आके सुनता था। उसको नजर आया ना, हम लोगों को जिन नजर नहीं आता है ना, उसको नजर आया, सब बैठ करके वो कुरान सुनता था। ये अन्य सामने दो मस्जिद है, उसका नाम है शजरैन, वो दरख्त नहीं है खजूर का, शजर इसको बोलता है। पैगंबर सल्लम दरख्त को इशारा किया, वो जड़ से उधर तक गया, उधर से फिर इधर वापस आया। इधर इधर से ये बरस से ये गेट तार लगा हुआ है। अच्छा अच्छा, इधर से चाँद को अलग किया था, इधर से खड़ा किया। साथ में कुफार था, कुफारों ने बोला हम ईमान लेके आता है, लेकिन चांद नीचे लेके आओ। समझ गया। चांद लेके नीचे लेके आया, फिर दो टुकड़े किया, फिर ईमान नहीं ले गया। पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम को बोले आपके साथ जिन्नात है, सेहारे जादुई। कदी फोटो तस्वीर बा सवार कदी ग्रुप की चे खल्को त पतो 4 फोटे या गाना यो फोटे या लटुलो तो पता उलेगी। সো এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে দেখাবো আসলে আমার সামনে হচ্ছে আসলে এই হচ্ছে সেই ক্লক টাওয়ার, এটাই ক্লক টাওয়ার অ্যান্ড এটা হচ্ছে হারাম শরীফ দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে গেট অ্যান্ড ওই পাশ দিয়ে হচ্ছে আসা যায়। এই যে রাস্তা দেখতেছেন, এদিক থেকে রাস্তা দিয়ে এসে দেন ওই পাশ দিয়ে উপর ওঠা লাগে। আবার এদিক থেকে একটা সিঁড়ি আছে, ওই নিচে থেকে এদিক একটা সিঁড়ি ওঠে। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের হোটেল, এখানেই হচ্ছে আমাদের হোটেল। অ্যান্ড এই হইল হোটেলের অবস্থান। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আসলে আসলে বেশি দেরি হয় না, এদিক দিয়ে আসলে একটু লেট হয়, এটা ঘুরে আসতে হয়। আর সিঁড়ি আছে এদিক দিয়ে, এই বিল্ডিংটার পিছন দিয়ে, এদিক দিয়ে শর্টকাটে ওঠা যায় আসলে। এই হচ্ছে হারাম শরীফ। জোহরের নামাজ শেষ হইল, জোহরের পরে আসলে এখন গায়েবী জানাজা হচ্ছে। আমরা কেবলমাত্র এখানে নামাজ শেষ করে নবীজির বাড়ির দিকে রওনা দিছি, নবীজির বাড়ি দেখার জন্য। এটা হারাম শরীফের ঠিক পাশেই আসলে। আপনারা এখানে যারা কাজ করে বাংলাদেশি বা পাকিস্তানিদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দেবে। তো সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে, এই দিকটাতে আসলে মনে হয় বাড়ি। আমরা যাচ্ছি, দেখি ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আল্লাহ ফাইনালি আসলে আমরা চলে আসছি সেই জায়গাটাতে যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এটাই সেই বাড়ি। বাড়িটা খুব সম্ভবত পরবর্তীতে আসলে এটাকে সংস্করণ করা হয়েছিল। আমরা ঠিক সামনে যে বাড়িটা দেখতেছেন ইয়েলো কালারের, এটাই সেই বাড়ি। তো এটা আসলে সিকিউরিটি দেওয়া, এখানে যাওয়ার এই মুহূর্তে কোনো ওয়ে নাই।
এই পাশে যে একতলা বিল্ডিংটা দেখতেছেন এটাই হচ্ছে আবু জাহেলের বাড়ি ছিল এখানে, এই জায়গাটাতে। আর এখানে এখন হাম্মাম করা হয়েছে আসলে। এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমার ঠিক পিছনেই এই হচ্ছে সেই ভবন, এই ঠিক এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত, এবং ভিতরের দিকে আরও আছে, নিচে আছে। তো এইটা হচ্ছে সেই কাফের আবু জাহেলের বাড়ি। এখানেই হচ্ছে বর্তমানে এখানকার পুরো হারামের সবচেয়ে বড় হচ্ছে এটাকে কি বলে, হাম্মাম, সবচেয়ে বড় হাম্মাম হচ্ছে এইটা। তো এইটাই সেই আবু জাহেলের বাড়ি, ঠিক তার অপোজিটেই ছিল আসলে এখানেই, এটাকেই নবীর বাড়ি বলে। এবং এটা এখানেই, আমি যতটুকু জানি, এখানেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছিলেন। তো এটাই হচ্ছে সেই বাড়ি। আর জমজমের যে প্ল্যান্ট আছে এইটা হচ্ছে সেই জমজমের প্ল্যান্ট, যেটা হচ্ছে জমজম কূপ থেকে আসলে সরাসরি এই জায়গাটাতে আসলে এরা হচ্ছে এটাকে রিসার্কেল করে। রিসার্কেল বলতে এখানেই মানে জমা হয়ে পুরোটাতেই ডিস্ট্রিবিউট হয় এই জায়গার থেকে। তো আমি আছি এই মুহূর্তে এই জায়গাটাতে। এই মুহূর্তে আমরা হচ্ছে ডিনার করতেছি, কিন্তু এটা ডিনার করার প্লেস না, তাও করতেছি, কিছু করার নেই। কারণ দুবাই মলের মধ্যে আসলে এক রকমের ভিড় লেগে যায় এই খাবার খাওয়ার জন্য। এটা হচ্ছে সৌদি আরবের খুব ফেমাস একটা ব্র্যান্ড আলবেইক, যেটা হচ্ছে দুবাই মলে আসলে পাবলিক হচ্ছে হুমড়ি খেয়ে পড়ে আসলে এদের খাবার খাওয়ার জন্য। তো আমরা একটু টেস্ট করতেছি এখানে, ওদের এখানে বসার কোনো জায়গা নেই। তো সেখানে দুটো চেয়ার পাইছি, আমরা জাস্ট হলো এটা হচ্ছে ট্রাই করতেছি। খাবার কেমন ভাই? খাবার কেমন? 10-এ কত? নাম্বার 1 ঠিক আছে, ঠিক আছে। দেখ আমাদের ইসলাম ভাই ভোট দিচ্ছে, খাবার ঠিক আছে, আপনারা টেস্ট করে দেখতে পারেন আলবেইক। তবে ওখান থেকে জ্যামজটের মধ্যে, মানে দুবাই মলে জ্যামজটে না খেয়ে এখানে আসলে মানে খুব ইজিলি, আসলে খুব বেশি ভিড় নেই এখানে। সো এই হচ্ছে অবস্থা। তো এই মুহূর্তে আমরা হচ্ছে সাবকো বাস স্ট্যান্ড যাচ্ছি। সাবকো বাস স্ট্যান্ড হচ্ছে সাবকো থেকে, ওখান থেকে সাবকো বাস হচ্ছে আপনাদের রিয়াদ এবং দাম্মামের দিকে যায় এবং দূরান্তও যায়। তো আমাদের রিয়াদের প্ল্যান আছে আমাদের ইসলাম ভাইয়ের, আমাদের টিকিট কাটা মূলত দাম্মাম থেকে। তো এখন হচ্ছে আমরা দেখি বাসের আসলে পরিস্থিতি কি, কত ঘন্টা লাগবে না লাগবে এবং প্রাইস কীরকম। इसका बाप किंग और वो इसका बेटा है। हाँ, इसका बाप जिंदा है, हुकूमत इधर करते हैं। उसका जो बच्चा है सलमान, वो उसका पावर है आज तक। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুযোগ পেলে অবশ্যই উমরা করুন জীবনে। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।